লাদাখ ম্যান, লাদাখ। তো এখন হচ্ছে 10টা 50 আর আমরা কৃষ্ণনগর থেকে জার্নি শুরু করে দিয়েছি লাদাখের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমাদের লাদাখের ফার্স্ট এবং প্রথম ব্লগ। তো এই ব্লগে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব, যেন আমরা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছাই এবং কোথায় যাই। তো এই মুহূর্তে আছে আমরা বাড়িতে, দেখতেই পারছো। আর ওখানে আমাদের পার্টনারশিপ আছে রকি, কামু, ইমারুল আর কিছু ফ্যান ফলোয়ার্স আছে। তো চলো, অনেক এনজয় পাবা, অনেক মজা পাবে। আর এই মুহূর্তে আছি আমি নিজের বাড়িতে, আর এখান থেকে আমি ব্লগিংটা স্টার্ট করছি। আর সমস্ত কিছু তোমাদের সাথে আজ শেয়ার করব। না, অনেক দিনকার স্বপ্ন, অনেক দিনকার আশা, ড্রিম বলতে পারো। প্রচুর এক্সাইটেড আর কি, যে না সেই জায়গা, যে না ভিডিওতে এতদিন দেখতে দেখতে আসছি, সে না আজকে নিজে যেতে চলেছি সেই জায়গায়। তো অবশ্যই তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, তোমরা হয়তো না থাকতা হয়তো এটা আমার সম্ভব হতো না। তো এভাবেও সাপোর্ট করতে থাকো, আর তোমার ভাই তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস দেখাতে থাকবে। তো চলো এনজয় করি। আর নিচে আমার বাইক লাগানো আছে, চলো তোমাদেরকে বাইকের কাছে নিয়ে যাই। তো এই হচ্ছে বাইক, দেখতে পাচ্ছ একদম লাগেজ টাগেজ একদম কমপ্লিট করে রেখেছি, MT-15। তো এটাতেই যাচ্ছি আর কি, যেহেতু অনেক লং জার্নি, হয়তো বা 900 এটা আমার পক্ষে সম্ভব হবে না, সেই হিসাবে আমি MT চয়েস করেছি এবং MT নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট সব লাগানো আছে, ক্র্যাশ গার্ড থেকে মোবাইল হোল্ডার একদম সব। আর 900টাকে একবার দেখাই তোমাদের, একদম এ হচ্ছে 900, একদম প্যাক করে রেখেছি। কারণ এটা একটা লং রাইড, সেই কারণ 1 মাসের একটা রাইড হচ্ছে, ট্যুর হচ্ছে। তো সেই হিসাবে বাইক তো চালানোর কেউ নেই, এবং সেই জন্য আমি রেখে দিয়েছি একদম প্যাকিং করে। সবাই একটু হাই করে দাও। হাই। তো আমরা একদম রেডি হয়েছে, আর দেখো ঘেমে কি অবস্থা, একদম যতক্ষণ বাইকে না উঠবো। আর এই দেখো আমাকে ছাড়ছে, এখানে এসেছে। এরপরে আমার কিছু লোক সামনে যাবে, যেটা কিনা করিমপুর। তো চলো একদম রেডি। আর কিছু আমার মার্জেল রাইডারের কিছু টিম মেম্বার যাচ্ছে আমাকে একটু আগানোর জন্য। আর এখানে আছে শাহবুল, আর ওখানে আছে রকি, কামু, হিমারুল, আর ওখানে আছে আমার বড় ভাই। তো চলো আসছি, তুমি যাওয়া না তো নাকি? হ্যাঁ ঠিক আছে। থাকো মা, আসছি। হ্যাঁ হ্যাঁ দরকার। হ্যাঁ থাকো। হ্যাঁ ও কোনো সমস্যা নেই, সব রুম টুম দেখার আছে, থাকো। আল্লাহ, আসছি। আসো। হ্যাঁ তো আমরা প্রথম ফিউল আপ করে নিলাম, 1100 টাকা ফুল ট্যাঙ্কি হয়ে গেল। তো চলো তোমরা যাবা একসাথে করিমপুর, চলো আগে চলো। এখানে আছে অনেকগুলো বাইক আছে, যেমন আছে রকি আছে, কামু আছে, ইমারুল আছে, আর এখানে মোস্তাকিন আছে, আর ওখানে আছে রাহুল, বাইকার রাহুল আছে, শাহবুল আছে। তো চলো, আর আমি বাড়ি থেকে বেরোলাম। আমি তো কি বলবো, অ্যাকচুয়ালি আমি আমার নিজের মার দিকে আমি চোখ তুলে তাকাতে পারলাম না, সেই কারণে মার
চোখে জল চলে এসেছিলো। তো এটা স্বাভাবিক, যেহেতু ওটা আসবি, তার কারণ এত বড় একটা লং ট্যুর করতে যাচ্ছি। মানে জীবনে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে আমি দুদিনকার লেগেও আমি কোনো জায়গায় আমি বেরোইনি। মানে আমার সেরকম কোনো থাকা বিষয়ে সেরকম কোনো আমার এক্সপেরিমেন্টস নাই আমার। মানে অ্যাকচুয়ালি আমি বাড়ি ছাড়া আমি কোনো জায়গায় থাকিনি, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে মা অনেকটাই কষ্ট পাচ্ছিল। আমি চলে যাচ্ছি, হয়তো 1 মাস বাড়ি ফিরবো না। তো সেই হিসাবে আমার মার দিকে আমি চোখ তুলেও তাকাতে পারলাম না। ফোনে কথা বলে নেব, ওটা কোনো বিষয় না। তো চলো আমাদের এই লাদাখ জার্নি কেমন হয় এবং তোমাদেরকে কীভাবে ভিডিও উপহার দিতে পারি। এবং ভাইদের হয়তো কোনো সমস্যা কোনো প্রবলেম হতে পারে, তো সেটা একদম কোনো মাইন্ডে নিবা না ছোটো ভাই হিসাবে। তার কারণ আমি যতটুকু পারি তোমাদেরকে আমি চেষ্টা করব ভালো কিছু দেখানোর এবং ভালোভাবে বোঝানোর। তো আমাদের বাইকগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। এখন সময়টা হচ্ছে 7:06, আর এখানে আছে আমাদের টিম মেম্বার্স, মার্জেল আরের টিম মেম্বার্স। তোমরা তাকে চিনো, সাইকেলে স্টান্ট করে খুব সুন্দর, ইনি সেই। আর ওখানে আছে বাইকার রাহুল, আর ওখানে আছে শাহাবুল, দেখতে পাচ্ছ। তো মানে এখন ভালো লাগছে যে আমরা সবাই মিলে যাচ্ছি। কিছুটা পথ গিয়ে হয়তো ওরা আমাকে রেখে চলে আসবে, কিংবা আমি ওদিকে চলে যাবো, ওরা আবার এদিকে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো দেখতে পাচ্ছ আমরা করিমপুর থেকে বেরিয়ে চলে এসেছি। ঠিক এইদিকে চলে যাবে কৃষ্ণগড়, আর এইদিকে চলে যাবে আবার রিটার্ন বাড়ি। না এখানে থাকবে না, এক্ষুনি চলে যাব। দেখো কতজন এসেছে শুধু আমাকে এখানে রাখতে, একটু আগাতে এসেছে। তো ওরা ঠিক এদিক চলে যাবে, আমি ঠিক এদিক চলে যাব কৃষ্ণগড়ের দিকে। তো এই মুহূর্তে আমরা ছোটো আন্দোলিয়া, আর দেখতে পাচ্ছ দাদা ডিউক অ্যাডভেঞ্চার নিয়ে তৌফিক দাদা আর কিছু ভাই লোক তাকে ছেড়তে এসেছে। আর আমরা এক্ষুনি বাইক স্টার্ট করে দেবো। ঠিক আছে চলেন, আসছি। ঠিক আছে, বাই বাই, দেখা হবে। হ্যাঁ এই ভাই আসছি। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ দাদা ডিউক অ্যাডভেঞ্চার নিয়ে আছে তৌফিক দাদা, যেটা আন্দোলিয়া থেকে উঠলো। আর আমরা আজকে তাভাইদার একটা রাইড হতে যাচ্ছে আজকে। তো তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ করো, অনেক অনেক ভালো লাগবে, যেহেতু আমাদের ফার্স্ট লাদাখ ট্রিপ হতে যাচ্ছে। কারণ বহুত এক্সাইটেড আছি, মানে লাইফে প্রথমবার আর কি যেতে চলেছি। মানে কলকাতা ছাড়া অ্যাকচুয়ালি কি কোনো জায়গায় আমি যাইনি, একমাত্র কলকাতায় গিয়েছি, তার মানে বাইকে কলকাতা, হাইস্ট কলকাতায় গিয়েছি, এর বেশি আমি যাইনি। তো একদমই লাফ মেরে দিয়েছি, লাফ মেরে একদম লাদাখ। তো এরকম একটা ব্যাপার। তো গাইড করেছেন স্মোকি রাইডার্স, তিনি গাইড করেছেন। এটা হয়তোবা তিনি যদি না সাথে থাকতো, তিনি যদি না সাথ দিত, এটা কোনোদিনই সম্ভব হতো না। তো সবাই একটু 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 করে সাপোর্ট করতে করতে একদম আজকে এই জায়গায়। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক এনজয় পাবা, অনেক মজা পাবা। তো চলো একদম দেখা হচ্ছে একদম কৃষ্ণগড় স্মোকি রাইডার্সকে সাথে নিয়ে। থ্যাংক ইউ। না না না, এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণগড়। আর ওখানে আছে স্মোকি রাইডার্স, আর এই হচ্ছে ট্রেনার। হ্যাঁ ট্রেনার যাচ্ছে না, ট্রেনারটা কিছু ভাই লোক ফটোশ্যুট করছে, এটার জন্য নিয়ে আসা হয়েছে। আর বাইকগুলো হয়তো বা অন্য সাইডে আছে। আর ওখানে আছে ফোর হুইলার যাচ্ছে। আর এখানে আছে স্মোকি রাইডার্সের টিম মেম্বার্স। আর এখানে আছে কিছু ভাই লোক আমাদের সাথে দেখা করতে এসেছে, আমাদেরকে ছাড়তে এসেছে। তো চলো সব রাইডারগুলোকে নিয়ে আমরা আবার ভিডিওটি স্টার্ট করছি। তো আমরা একদম অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আমাদের সেই লাদাখের আমরা জার্নি শুরু করব। ওখানে আছে ডিউক অ্যাডভেঞ্চার, এখানে আছে নিনজা,
300, আর এখানে আছে ডিউক 390, আর ওখানে আছে আমার MT-15। তো চলো তোমাদের রাইডারদের সাথে আস্তে আস্তে তোমাদের আলাপ করিয়ে দেব। আর এখানে আছে ইবাদুল, আর ওখানে আছে, নামটা কি আছে, নামটা সঞ্জিত রাইডার, আর এখানে আছে ইবাদুল রাইডার, আর ওখানে আছে তৌফিক রাইডার। তো চলো তোমরা ব্লগটা যদি এতদূর দেখিয়ে আছো তো অবশ্যই আরও দেখতে থাকো, অনেক কিছু হবে এবং অনেক কিছু আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো চলো। আর ট্রেনার যাচ্ছে না, ট্রেনারটা এখানে কিছু ফটো শ্যুট করলো, এর জন্য ট্রেনারটা নিয়ে আসা আর কি। আর ওখানে যাচ্ছে 4 হুইলার, যেটা দাদার ফ্যামিলি যাচ্ছে, স্মোকি রাইডার্সের ফ্যামিলি যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে একদম বাইকে। তো এখন হচ্ছে 10:50, আর আমরা কৃষ্ণনগর থেকে জার্নি শুরু করে দিয়েছি লাদাখের উদ্দেশ্যে। তো চলো, অনেক রকম তোমাদেরকে জিনিস দেখানোর বাকি আছে, আর আমাদের পেছনে অনেক রাইডার আছে, আর স্মোকি রাইডার্স তার 4 হুইলার নিয়ে আছে। আর এখানে গেল ইবাদুল পেছনে আছে, আর ওখানে গেল নিনজা 400, এই সরি নিনজা, ওর নাম সঞ্জিত। আচ্ছা ঠিক আছে, নামের একটু প্রবলেম হয়েছিল যেহেতু আমি ঠিকঠাক ভাবে করতে পারছি না আর কি। এখানে আছে ডিউক 390, ওখানে আছে নিনজা 300, আর ওখানে আছে আমাদের তৌফিক দাদা তার ডিউক অ্যাডভেঞ্চার নিয়ে, আর পেছনে আছে স্মোকি রাইডার্স তার ফ্যামিলিকে নিয়ে। তো চলো ফাটাফাটি একটা রাইড হতে যাচ্ছে আজকের। তো অনেক তোমাদেরকে ভালো লাগানোর জিনিস দেখাবো, যেহেতু আমাদের নাইটে রাইড হচ্ছে, একদম নাইটে। এখন আমাদেরকে গোটা রাত রাইড করতে হবে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলো বাকি কথা একদম হাইওয়েতে উঠে হচ্ছে। তো চলো, লাদাখ ম্যান লাদাখ। তো আমরা অনেক দূর চলে এসেছি, তো এখন সময় হচ্ছে 1:52। তার কারণ এক জায়গায় আমরা ম্যাক্সিমাম আধা ঘন্টা মতন হোল্ড করেছিলাম, তার কারণ নিনজা তো 300 মানে অ্যাকচুয়ালি কি বুলুবুক ভুল করে বাড়িতে রেখে দিয়েছিল আর কি। তো সেই জন্য আধা ঘন্টা ওখানে ওয়েট করলাম। আমার তৌফিক দাদা গেল, তারপর ওখান থেকে ওটা আবার নিল। ওরাও কিছুটা পথ এসেছিল, তার কারণ ও কল করে দিয়েছিল যে না ওর ভাইকে, তো উনি কিছু আগিয়ে দিয়ে গেল, আর তৌফিকদা কিছু আগে নিয়ে আসলো, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর এত সুন্দর লাগছে আর কি নাইটে রাইড করে, অনেক সুন্দর লাগছে। এখানে হয়তো বা আমাদেরকে এই সাইড দিয়ে যেতে হবে। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। আমার বাড়ি থেকে 300 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, মানে মুর্শিদাবাদ থেকে আর কি 300 কিলোমিটার কভার হয়ে গিয়েছে। আর আজকে আমাদের জার্নি রয়েছে নাইটে 600 কিলোমিটার। তো আর 300 মারতে হবে। রাইডার ठीक है चलो ले लो। बहुत देर से तुमको बुला रहा है, लेकिन अच्छा चैनल का नाम फॉलो करके तुमको सब सब्सक्राइब कर देगा। हाँ 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 ठीक है चलो सब्सक्राइब कर देगा। हाँ हाँ थैंक यू। ফুলই মারেন, बोले ना ফুল মারেন। তো দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয়বারের জন্য ফিউল আপ করে নিচ্ছি। এখানে কত আছে, 98 টাকা আছে না, 98.31। তো এখানে অনেকটাই কম। দেখি মেরেন লো ঠিক আছে, কত টাকা নিল, 600। এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে ভোর 5টা। তো দেখতে পাচ্ছ, আর চারিদিককার ভিউটা একবার চেক করো, এত সুন্দর লাগছে না এই সময়টা রাইড করতে। আর
গোটা রাত্রি ধরে রাইড করছি, তো এই সময়টা বেশি ভালো লাগছে। আর ওখানে আগে আছে অ্যাডভেঞ্চার আর ডিউক 390। তো চলো তাদেরকে সাথে নিই। কি হচ্ছে এটা? এই ট্রাকটা একদম ডাইরেক্টলি ঢুকে দিয়েছিল। তোমরা একবার চেক করো MT-15 এর পাওয়ার গাইস। এটা MT-15 বললে হবে না, এটা পুরো আগুন, পুরো রকেট। 155 সিসি একটা বাইক, এতটা পাওয়ারফুল মেশিন, সেটাকে নিয়ে আজ আমি লাদাখ ট্রিপ করতে বেরিয়েছি। আজ না, কালকে বেরিয়েছি। ধরে ফেলেছি অ্যাডভেঞ্চারকে। মুর্শিদাবাদ থেকে 660 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। 660 কিলোমিটার। আর অনেকটাই লেট আছি, আর এখানে এখনো ঢুকতে পারিনি। কিছু ডেট মানে কিছু প্ল্যানিং চেঞ্জ হয়েছে আর কি, যেটা কিনা 600 কিলোমিটার আমাদের রাইড করার কথা ছিল, সেটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে 200 কিলোমিটার দিয়ে 800 কিলোমিটার হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, অনেকটাই লেট আছে। তার কারণ অনেক ঘুম পাচ্ছে আর কতক্ষণ। তো আমার তো একটু ম্যানেজ করে নিচ্ছি আমি। আর ইবাদুল যেটা আছে সঞ্জিত, যেটা নিনজা চালাচ্ছে, তো তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে ঘুমে। সে ঘুমে একদম অনেকটাই পাগল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো তাকে কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম। তো তিনি আবারও সে রাইড করতে শুরু করলো। দেখা যাক। আর আমাদের বাকি আছে 140 কিলোমিটার। 140 কিলোমিটার পরে আমরা হোটেলে এন্ট্রি করব, মানে হোটেলে ঢুকবো আর কি। তারপরে আমরা রেস্ট করব। তৃতীয়বারের জন্য ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। खुला है जोर से। আমরা 770 কিলোমিটার রাইড করে বারাণসীতে এসে পৌঁছেছি। আর এখানে এসে আমরা রুম অলরেডি বুকিং করা ছিল, স্মোকি রাইডার্স তিনি বুকিং করেছে। আর এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ এরকম হয়ে পড়ে আছে। আর দাদা অনেক ক্লান্তি, আর আমরা এখনো ঘুমাইনি বলতে পারো। তো এক্ষুনি ঘুমাবো। তো চলো, আর এ হচ্ছে রুম। আর চলো তোমাকে বাইকগুলো দেখাই। এখানে আছে বাইক MT-15, আর এখানে আছে 4 হুইলার, আর ওখানে আছে অ্যাডভেঞ্চার এবং নিনজা। তো চলো, এই ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরেছি আমাদের লাদাখ সিরিজের ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট জার্নি। হয়তোবা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অ্যাক্টিভ থাকো, আরও ভিডিও আসবে। এনজয় করো, উপভোগ করো আর লাইক করো। তো চলো, বাই বাই।